ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় অনেক মিথ্যা মামলা আমরা খাইছি, আমি সহ। এখন তো কোনো মিথ্যা মামলা হইতেছে না, এখন তো কেউ কারো নামে কোনো রাজনৈতিক মামলা দিতেছে না। যেই সব মামলা নগরকান্দার সালতা থানায় হইতেছে, এগুলো আপনাদের নিজেদের গন্ডগোলের কারণে হইতেছে। এই মামলা জিরোতে আনা যায় যদি আপনারা এই গন্ডগোল, নিজেদের দল পক্ষে গন্ডগোল বন্ধ করেন। যদি আপনারা গন্ডগোল বন্ধ করেন তাহলে মামলা বন্ধ হবে, আর যদি গন্ডগোল না বন্ধ করেন তাহলে মামলা তো চলবে, কারণ আইন আইনের গতিতে চলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বদ্ধপরিকর যে সারা বাংলাদেশে আমাদের বিচার বিভাগের স্বাধীন বিচার বিভাগ থাকবে এবং তার মতো পরিচালিত হবে, নিজের স্বকীয়তা নিয়ে, নিরপেক্ষতা নিয়ে পরিচালিত হবে। আমাদের পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আমি আবারও বলতে চাই, নগরকান্দা এবং সালতায় আমার নির্বাচনী এলাকায় কোনো দলের কোনো মতের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা, রাজনৈতিক কারণে, রাজনৈতিক হয়রানির কারণে কোনো মিথ্যা মামলা অন্য দল করে বলে, অন্য মত করে বলে কোনো রাজনৈতিক কোনো মামলা হবে না, এবং আমি সজাগ থাকবো যাতে না হয়। কিন্তু আপনারা আপনাদের যে দল পক্ষে, গ্রাম পক্ষে, কারণ আজকে পুরাপাড়া ইউনিয়নে আজকে সাইফুর রহমান মুকুল যে উদ্যোগ নিয়ে যে মিটাই দিল গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জাম যদি কালকে আবার লাগে সেই দায়ভার তো আমি নিব না, সেই দায়ভার মুকুল নিবে না, সেই দায়ভার আপনাদের নিতে হবে। সুতরাং এই গন্ডগোল বন্ধ করতে হবে। এবং আমি পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো, আপনারা যে ড্রাইভ শুরু করেছিলেন যে ঢাল সড়কি নেওয়ার, ঢাল সড়কি এবং বিভিন্ন অস্ত্রাদি জমা নেওয়ার, সেই কর্মসূচি আপনারা অব্যাহত রাখেন। গ্রামে গ্রামে সকল ঢাল সড়কি থানায় জমা দিতে হবে। কারো কোনো অন্যায়ভাবে কারো উপর কোনো অত্যাচার অনাচার করা যাবে না নগরকান্দার মাটিতে, সালতার মাটিতে। আর যদি কেউ করে, যদি কেউ অন্যায় করে, যদি কেউ চাঁদাবাজি করে, চুরি করে, ডাকাতি করে, ইফটিজিং করে বা আরও কোনো খারাপ কাজ করে, সেইটা অবশ্যই সেই অন্যায় পানিশমেন্ট হবে, মামলা হবে, এবং সেই মামলার গতিতে চলবে। কেউ তখন এই তদবির বাণিজ্য নিয়ে থানাও যাবে না, এবং আমার কাছে আসলো সেটা পাত্তা পাবে না। আমি এখনই বলে দিলাম, আমার কাছে এই মামলার কথা বলে লাভ নাই। যদি অন্যায় করে কেউ নগরকান্দা সালতার মাটিতে, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার প্রশাসন মনে করে সেই ব্যবস্থাই তারা নেবে। সুতরাং আমি আপনাদের সেবায় নিয়োজিত। জনগণ একটা সুযোগ দিয়েছে আমাদেরকে, যে জনগণের সেবা করা, মানুষের সেবা করা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলের পাশে থাকা। আমি সেই কাজটা করতে চাচ্ছি। আপনারা কি আমাকে সহযোগিতা করবেন? সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আপনাদের সকলের সহযোগিতায় এই কাজগুলা আমরা করতে পারবো। নগরকান্দা সালতাকে আমরা যেটা ওয়াদাবদ্ধ জনগণের কাছে, মডেল উপজেলা নগরকান্দা গড়ে তুলতে হবে, সেই মডেল উপজেলা গড়ে তুলতে পারবো যদি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজি মুক্ত, আমাদের ইফটিজিং মুক্ত আমরা একটা নগরকান্দা উপহার দিতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।